North Rui Gate. ছোটটা ঘুরে দেখো এরকম দেখতে। Good morning everyone. Welcome to our channel. আজকে হচ্ছে বেজিং এর সেকেন্ড ডে আর আমরা এখন একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ফার্স্ট যাবো হচ্ছে সামার প্যালেসে, কারণ কালকে সামার প্যালেসে আমরা ঠিক করে ঘুরতে পারিনি, তাই আজকে ফার্স্ট সামার প্যালেস দিয়ে স্টার্ট হবে। আর তারপরে দিন যাব টেম্পল অফ হেভেন। এইসব আপাতত প্ল্যান আছে, মানে সব কিছুই টাইমের ওপর ডিপেন্ড করছে। যেহেতু বেজিংটা মানে খুব ছোট শহর তো না, বিশাল বড় শহর, আমরা সবাই জানি যে চায়নার ক্যাপিটাল। তো এখানে প্রচুর হাঁটা আছে। কালকে তো গ্রেট ওয়াল অফ চায়নাতে মানে হেঁটে 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 আমাদের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। এই জন্য আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, যার ফলে ব্রেকফাস্ট মিসড। তাই ফার্স্ট আমরা ভাবছি যে ওকে একটু বললাম, খিদেও তো পাচ্ছে সকালবেলায়, কালকে রাতে সেই খেয়েছি, এখন একটু খিদে পাচ্ছে, কিছু যদি একটু টুকটাক খাওয়া হয়ে যায় তো এটা টিফিনটা একটু সেরে নেব। লিফটের জন্য ওয়েট করছি, লিফট ও এসে গেছে। চলো, কালকে আমি আমার সানগ্লাসটা গ্রেট ওয়ালে খুঁয়ে এসেছি, হারিয়ে ফেলেছি। কি রোদ মানে বুঝতে পারছি, তাকাতে পারছি না। এই হচ্ছে বাইরেটা, এখানে সব অফিস রয়েছে, ব্যাংক রয়েছে, আর আমাদের হোটেলের চারিদিকে অনেক দোকানপাট আছে এখানে। এই এখন যাই কি না। বেজিংয়ে যেটা দেখলাম যে এখানকার আর কি মানে চারিদিকটা পরিবেশটা অন্যান্য সিটির থেকে অনেকটাই আলাদা। কারণ অন্যান্য সিটিতে আমরা দেখেছিলাম বেশ উঁচু উঁচু বিল্ডিং বা অন্যরকম, মানে আমি তো ফিল করছি এটা কলকাতা স্টাইলের মতো। দেখো এই জায়গাটা পুরো ওরকমই। আর এই যে আমি রোদে দাঁড়িয়ে আছি না, মানে বিশ্বাস করো খুব যে গরমটা আবার গায়ে লাগছে সেরকম না, ভীষণ ভালো লাগছে খুব। আর চুলও উঠছে দেখতে পাচ্ছ, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, দেখো গাছের পাতাগুলো খুব সুন্দর নড়ছে। তো ভীষণ ভালো প্লিজেন্ট ওয়েদার যেটা বলে। কারণ কালকে গ্রেট ওয়াল অফ চায়নাতে আমরা যে হাঁটছিলামও কষ্ট হচ্ছিল, বাট রোদটা না গায়ে এতটাও পরিমাণে লাগছিল না যেটাতে একদম মানে সে গা চচ্চর করবে, যেটা আর কি কলকাতায় যে বিভৎস টাইপের গরম পড়েছে। তো এটাই হচ্ছে ব্যাপার। এখানে কিছু মেয়ে সব গল্প করছে। তো সানগ্লাস হারিয়ে গেছে, তো কী হয়েছে, আমি কালকে এটা কিনেছিলাম, এটা আমি এখন পরে নেব, তাহলে আমার মুখটা অ্যাটলিস্ট ঢাকা থাকবে, মুখে তো রোদটা লাগবে না। সানস্ক্রিন মেখে বেরিয়েছি যদিও। তো এখন আমরা ক্যাব মানে ডিডি বুক করব, ডিডি ট্যাক্সি বুক করব, ওর জন্য ওয়েট করছি। যে ওখানে দাঁড়িয়ে আছে ছাওয়াতে, আমি এখানে হাঁটছি, খুব সুন্দর ওয়েদারটা। আর এখন বাজে হচ্ছে ঘড়িতে 11টা, সকাল 11টা। আমরা এখন চলে এসেছি সামার প্যালেসে। এটা হচ্ছে সামার প্যালেসে হচ্ছে নর্থ গেট। তো দুটো গেট আছে, যেটাতে আমরা কালকে গিয়েছিলাম। কেউ যদি ক্যাবে করে মানে আমাদের মতন ডিডি ট্যাক্সি এগুলো করে আসছে, সে যেন ড্রপ লোকেশন দেয় যে সামার প্যালেস নর্থ গেট। এই দেখো এখানে রিক্সা রয়েছে, রিক্সা, হ্যালো, রিক্সা রয়েছে এখানে। হ্যাঁ, ইয়েস ইয়েস, ইন্দুরা, ইয়া। ওই যে টিকিট কাউন্টার। আমাদেরকে লোকজন দেখলে এবার ভালোই চিনতে পারছে যে আমরা ইন্ডিয়ান। এই যে টিকিট, হয়ে গেল দুজনে। নর্থ রুই গেট। চলো ভেতরে যাই, এবার দেখি সামার প্যালেসটা কত সুন্দর। সুন্দর হাওয়া দিচ্ছে, এখানে বোটিংও হচ্ছে। ওই যে দেখি আমরা বোটিং করতে পারি কিনা। এই দেখো কি সুন্দর ব্রিজ। আসো, আমরা একটা আইসক্রিম নিচ্ছি, ড্রাগন আইসক্রিম।
আর একটা কেক নিলাম। আমরা এখন একটা জায়গায় বসলাম টিফিন করতে। কেক আর হচ্ছে আইসক্রিম, ড্রাগন আইসক্রিম। এটা খেলে কি মুখ দিয়ে করলে আগুন বেরোবে? আগে তো এটা খুলে দেখো এরকম দেখতে কি না। স্ট্রবেরি ফ্লেভারে। চলো দেখো, দেখা যাক খুলে। খুলে দারুণ তো। দেখ চাইনিজ হলে একদম ছাঁচে ফেলে করা। আগে টিকিট দেখো তো এইখান থেকে এতটা যদি আমরা যাই তাহলে হবে হচ্ছে 41 পার হেড। আর তাছাড়া মানে একবারই রাইড হবে, সিঙ্গেল জার্নি এটা। তো এখানে নামানোর পর হেঁটে 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 তারপর এগুলো যেতে পারবো। আরেকটা হয় এখান থেকে এতটা, এই এতটা যেটা নেবে হচ্ছে 31 পার হেড। তো এখান থেকে আমি একবারই, এটাও সিঙ্গেল জার্নি, এখানে গিয়ে আবার হেঁটে 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 আসতে পারবো এখানে। তো আমার মতে হলে বেটার যে আমরা এখন এখানে আছি, হেঁটে 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 এগুলো দেখে এইখানে একটা বোট আছে, তো এই বোটে করে আমরা যেখানে ইচ্ছে সেখানে যেতে পারবো। সো থ্যাংক ইউ শিশির। বোটিং দেখেই তো লাফাচ্ছিলাম, কিন্তু বেটার 41 দেওয়াটা আমার মনে হয় একদম ওয়েস্ট। তাও আবার কি আমরা নিজেরা ড্রাইভ করতে পারবো না, সেখানে একজন থাকবে যে আর কি নিয়ে যাবে, তাও সময় শুনবে কেবল 10 মিনিট। আমার সেলফ ড্রিভেন বোটগুলো অনেক ছোট, ছাওয়া থাকবে না, ছাওয়া থাকবে এই জন্য এগুলো ছাওয়া আছে। হ্যাঁ, লোকজন নিয়ে যাবে। আর একটু প্যালেসে যেরকম বোট হয় সেরকমই টাইপের বোট, শ্রীনগরের ডাল লেকের মতন। এটা হলো মার্বেল বোট, যেটা লোয়ার ডেকটা পুরোটাই মার্বেলের আর আপার ডেকটা উডের। সামার প্যালেসের খুব পপুলার ফটোশ্যুটের জায়গা কিন্তু এটি। সব 41 করে, এই পাবলিক বোটগুলোও তাই 41। এই হচ্ছে সেই লং করিডর। 1750 সালে রাজা কুইন লং এই লং করিডরটা বানিয়েছিল। করিডরটা প্রায় 728 মিটার লম্বা হবে। এই লং করিডোর বানানোর খুব সুন্দর একটা স্টোরি আছে। রাজা তার মায়ের জন্য এটি তৈরি করেছিল। কি সুন্দর গিফট, তাই না? এটি কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টের মধ্যে একটি। একদিকে লেক, আরেকদিকে গার্ডেন, তার মাঝে এই সুন্দর বারান্দা। যে কারোরই মন ভালো হয়ে যাবে এর মধ্যে থেকে হাঁটার সময়, ঠিক যেমন আমার হয়েছিল। এর ভেতর থেকে হাঁটার সময় দেখলাম খুব সুন্দর কিছু পেন্টিংস আছে সিলিংয়ে, যেগুলো এক একটা কোনো ঘটনার ছোট ছোট পার্ট বলে মনে হয়। কি অপূর্ব এই পেন্টিংগুলো, এখনও খুব সুন্দর রয়েছে। দুধারে খুব সুন্দর বসার ব্যবস্থা আছে, কারণ এতটা হাঁটা যে অনেকেই ক্লান্ত হয়ে যাচ্ছে, তো তাদের জন্য বেশ সুন্দর ব্যবস্থা। যাই হোক, কিছুটা যাওয়ার পর দেখছি সত্যি এই করিডরটা শেষ হচ্ছে না। সত্যি বাবা, কত লম্বা করিডর। এটা সোজা এসে তারপরে এটা পুরো ওখান থেকে আবার টার্ন নিয়েছে, মানে সেই ওইখানে শুরু হয়েছে, এখনো শেষ হয়নি। হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি, এটা পুরো রাউন্ড হচ্ছে। তো এই করিডরটা এখানে এসে এন্ড হচ্ছে। হ্যালো, সব স্কুল থেকে এসছে, রেড ড্রেস। হ্যালো হ্যালো, ওই যে কালকে আমরা ওইখানটায় গেছিলাম, দেখা যাচ্ছে না। ওই যে ওই দিকটায় আমরা গেছিলাম, এখন আমরা এই দিকটায় দাঁড়িয়ে আছি। ও হ্যালো, কি খুশি হয়েছে এই সবাই। হ্যালো হ্যালো, ওই যে সামার প্যালেস,
আমাদের যে জলের বোতলটা কিনেছি জলের বোতলেও এই সামার প্যালেসের এরকম লোগো রয়েছে। চলো দেখি এটার ভেতরে যাব। দারুণ, ওয়াও। 10 ইউয়ান দিয়ে, মানে পার হেড 5 ইউয়ান, টোটাল 10 ইউয়ান দিয়ে আমরা ঢুকে পড়লাম সামার প্যালেসের ভেতরে। কি দারুণ এখানকার সামগ্রীগুলো। এখানে আছে এই যে ড্রাগন, ভেতরে কিছু দেখছে লোকজন। কি দেখছে আমি দেখি, আমি তো নিজেকেই দেখতে পাচ্ছি, কিছু দেখতে পাচ্ছি না। ও কি সব রয়েছে জানো। আমরা সামার প্যালেস থেকে বেরিয়ে এখন এই লেকটার পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তো সুন্দর হাওয়া দিচ্ছে যে ঘাম হলেও মানে সেটা কোথায় যেন চলে যাচ্ছে। ভীষণ প্লেজেন্ট ওয়েদার। এখন দেখি কোথায় যাব হেঁটে হেঁটে, কারণ বুঝতে পারছি না কোন দিকে যাব। হেঁটে চলেছি মানে এই লম্বা রাস্তা। এইদিকে একটা লম্বা করিডোর আছে আবার, ঢুকতে টাকা, তার ভেতরেও যদি কিছু থাকে তখনও টাকা দিয়ে ঢুকতে হবে। কিন্তু সব থেকে বেশি যেটা খরচ হচ্ছে সেটা হচ্ছে জলের পেছনে। রে বাবা, জলের বোতল কিনতে কিনতে মানে আমরা এখনো অব্দি 10টা বোতল কিনেছি, মানে 10 × 4 হলে 41 এখানেই চলে যাবে। আমি ভাবতাম পুরীর পান্ডারাই এরকম টাকা চায়, এখানে অফিসিয়ালি কাউন্টার বসে দিয়েছে, প্রত্যেকটা গেটে টাকা 4 ইউয়ান করে। এই যে প্যালেসের লোগো, একটা বোতল কিন্তু এত হাঁটা না, জল ছাড়া একদমই গতি নেই। আর মোস্ট অফ দ্য দোকানে দেখছি জল আর আইসক্রিমের জন্যই হচ্ছে ভিড়। তো আমি বলবো যারা এখানে আসবে জলের পেছনে প্রচুর খরচ হবে সেইটা নিয়ে, আর বাড়ি থেকে প্রচুর খাবার নিয়ে আসতে হবে, কারণ এখানে সেরকম খাবারের কোনো দোকান নেই। মার্কেটে যাইও নি যে ফল টল কিনবো, তো ওই আইসক্রিম আর কেকই খেয়েছি, কিছু খাবো না। দেখি কি করা যায়, জল খেয়েই পেট ভরাচ্ছি। এই দেখো এখানে সব বসে পিকনিক করছে। ফাইনালি আমরা সামার প্যালেস থেকে এক্সিট খুঁজে পেয়ে ক্যাব বুক করলাম, কারণ আমাদের এবার নেক্সট জায়গায় যেতে হবে। এতটা রাস্তা রোদে হেঁটে গাড়ির এসিতে বেশ ভালোই লাগছিল। একটু চোখটা বন্ধ করতে যাবে অমনি দেখি এই নতুন জিনিসটা। ফার্স্টে এটা ট্রাম ভেবেছিলাম, ক্যামেরা জুম করার পর দেখি এটা এক ধরনের ট্রলি বাস। ট্রলি ব্যাগ জানতাম, কিন্তু ট্রলি বাস কি সেটা জানতাম না। তোমরা কি জানতে? জানলে আমাকে কমেন্টে জানিও তো। বেশ নতুনত্ব একটা জিনিস দেখলাম, বেজিং শহরের প্রায় সব বাসগুলোই নাকি এইরকম। এমনিতেই এই বাসগুলো ব্যাটারিতে চলে, কিন্তু ব্যাটারি পাওয়ার সেভ রাখার জন্য এইরকম কেবল ইউজ করে। তবে এটা তখনই ইউজ করতে পারে যেখানে এইরকম ওপরে কেবলের ব্যবস্থা থাকে। বাকি সময় ইলেকট্রিক বাস হিসেবেই চলে। গল্প করতে করতে আমাদের নেক্সট স্টপ চলে এসেছে। আমরা সামার প্যালেস থেকে বেরিয়ে তারপর কেএফসিতে একটু খাওয়া দাওয়া করে এই যে অলরেডি রয়েছে এখানে লেমন টি। এখন আমরা এসেছি জিনসান পার্কে। তো আমাদের দিদি ট্যাক্সি ওখানে নামিয়ে দিল। এখন আমাদের হেঁটে হেঁটে যেতে হবে টিকিট অফিস অবধি। গাড়িতে আস্তে আস্তে কত সুন্দর অনেক নতুন নতুন জিনিস দেখলাম, বিশেষ করে এখানকার রাস্তাঘাট। তারপর যেটা নতুন দেখলাম বেজিং শহরে, যেটা অন্য কোনো শহরে দেখিনি, সেটা হচ্ছে এই ইলেকট্রিক বাস। এটা খুব সুন্দর লাগলো। ওই দেখো কত সাইকেল যাচ্ছে।
এখানে টিকিট কাটলাম 2 yuan পার পারসন, আমাদের লাগলো 4 yuan। আমরা 400 মিটার হাঁটার পর এখন এই পাহাড়ে উঠবো। হ্যাঁ, মনে হচ্ছে না পাহাড়, কিন্তু বেশ ঢালু। দেখো সবাই সামনে ঝুঁকে ঝুঁকে উঠছে, আর ওই যে একজন বয়স্ক উনি উঠেছেন, এখন নামছেও। এই দেখো কিভাবে যাচ্ছে। এই দেখো আমার বরকে ভালো ঠিক উল্টো দিক করে উঠছে, কিন্তু এত এইভাবে উঠলে, এত আস্তে উঠলে কিন্তু আর পৌঁছাতে পারবো না। ও বাবা, ভালো উঁচু আছে বাবারে। যারা চায়নায় আসবে ঘোরার জন্য তাদের উদ্দেশ্যে একটাই কথা, যে তারা যেন হাতে পায়, বিশেষ করে পায়ে প্রচুর দম নিয়ে যেন আসে। কারণ এখানে যে সমস্ত জায়গা আছে খুব পপুলার, সেগুলো তো কিন্তু সব হাঁটিয়ে হাঁটিয়েই, মানে আমি হেঁটে হেঁটেই ঢুকতে হবে। তো হাঁপাচ্ছি না, বুঝতে পারছি কি উঁচু রাস্তা, প্রচুর দম লাগে, প্রচুর প্রচুর। ভালো কার্ডিও হয়ে যাচ্ছে, তোটা হাঁটিও হয়নি ক্ষান্ত। কতগুলো সিঁড়ি, আরে বাবা রে, ওই যে সব সিঁড়ি। গড, দেখো কত বয়স ওনার। বাপরে বাপ, এতটা উঠলো পুরোটা এখান থেকে। আরো উঠবে, আর তো ওখানে আরো সিঁড়ি আছে। না, আরো সিঁড়ি। চলো চলো, চলতে রহো চলতে রহো চলতে রহো। এবার আমরা ফাইনাল পয়েন্টে উঠছি। বুঝতে পারছো কতটা খারাপ? ডান দিকে স্লোপটা দেখলে বুঝতে পারবে। এই যে স্লোপিং থেকে নামার বা ওঠার জন্য এরকম হ্যান্ডেল দিয়েছে। ফাইনালি আমরা একদম পাহাড়ে উঠে পড়লাম, সিঁড়ি দিয়ে দিয়ে ছোট্ট ছোট্ট পায়ে। আর প্রায় 500 বছর আগে থেকে এই ফরবিডেন সিটি ছিল পলিটিক্যাল আর রিচুয়াল সেন্টার। মিং আর চিং ডাইনেস্টির টাইম থেকে টোটাল 24 জন রাজা এখানে রাজত্ব চালিয়েছিল। এখানে টোটাল প্রায় 10,000 রুম আছে। এখন যদিও এখানে আর কেউ থাকে না। এখানে শহরের কিছু মানুষদের প্রবেশাধিকার ছিল না, তাই এর নাম ফরবিডেন সিটি। এই প্যালেস মিউজিয়ামে এন্ট্রি করার জন্য আগের দিন অ্যাপ্লিকেশন করতে হয়, তারপর টিকিট পেলে দেন এন্ট্রি হবে। সাউথ গেট দিয়ে ট্যুরিস্টদের এন্ট্রি হয়। এইসব ঝামেলা এড়ানোর জন্য অনেকে জিনসেন পার্কে আসে এই সুন্দর ভিউটা উপভোগ করার জন্য। এই মিউজিয়ামের মধ্যে একটা ছোট নদী আছে যেটা ম্যানমেড। বেজিং শহর যেহেতু নর্থের দিকে, তাই ডিসেম্বর টু ফেব্রুয়ারি এটা বরফে ঢেকে থাকে, আর এত দুর্দান্ত দেখতে লাগে। আমি একটা ছবি শেয়ার করে দিলাম। এই আমি বেজিং এর সেন্টারে দাঁড়ালাম দুজনে। এই হচ্ছে বেজিং শহরের নর্থ, এদিকে নর্থ, এটা হচ্ছে সেন্টার। আজকে তো সানডে, কি ভিড় বাবারে বাবা। কোনো মতে সেই ভিড় দিয়ে গুতগুতি করে তারপরে আর কি ঢুকলাম, ঢুকে ছবি টবি ভিডিও তুললাম। কি অবস্থা আমার চুলে, টুপিটা পরে পাফ করেছিলাম আমি, পাফটা থেবড়ে গেছে। শ্যাম্পু করেছি, চুল পুরো উগড়ু উগড়ু হয়ে গেছে। এই দেখো কি সুন্দর। Ni hao. Ni hao, ni hao. What nationality are you? Indian. Oh, Indian. How? Yeah. Hindu. Hindu, toy. Indian people. Yeah. And the Chinese people are friends. Yeah. 流浪者有一个印度的流浪者，非常棒。到处流浪，哒哒的。 Handsome. Right. He's so handsome. Handsome, pretty. 谢谢。 Have a nice day. Enjoy.
Good to see you. See. Bye bye. Enjoy. Take care. Take care. I hope you Very good. I hope you put that. Good luck. Good luck. Good luck. Good luck. Right. Thank you. We need that. Bye bye. তো এখন আমরা এসেছি টেম্পল অফ হিভেনে। এখন আমরা যাব টেম্পল অফ হিভেনে, তার আগে টিকিট কাটতে হবে। তো যে টিকিট কাটতে যাচ্ছে 15 ইউয়ান করে নিল, কিন্তু টেম্পল ক্লোজড। 4:30টার সময় টেম্পল বন্ধ হয়ে যায়। এই হচ্ছে টেম্পল অফ হিভেন। টেম্পল অফ হিভেনে এসেছি ঠিকই, কিন্তু ভেতরে ঢুকতে পারলাম না, কারণ মন্দির 4:30টার সময় বন্ধ হয়ে যায়। এটা তো আমরা জানতাম না, আমরা গুগল করেছিলাম কিন্তু কোথাও লেখা নেই যে 4:30 বন্ধ হয়ে যায়, শুধু লেখা ছিল 9টা অবধি খোলা। খোলা মানে যে পার্কটা শুধু খোলা, পারলাম না। এখন ব্যাক করছি, দেখি সামনে একটা জায়গা আছে, ওখানে কিছু ভাবছি ফটো তুলবো। Meanwhile. কেন দিল হঠাৎ করে? এগুলো হচ্ছে সাজানো ছিল, ঠিক আছে। এবার আমি বললাম কি যে এগুলো কি মানে আমরা তো এতগুলো হোটেলে থেকে এসেছি, তো ওয়েলকাম হিসেবে কিছু একটা দেয়। এবার কোনো জায়গায় ফ্রুটস দেয়, কোনো জায়গায় ফুল টুল এরকমভাবে রেখে দেয়। তো আমি দেখলাম হঠাৎ করে এগুলো সব সুন্দর করে সাজানো রয়েছে, যেভাবে ঠিক ক্যাডবেরিগুলো থাকে ওরকম। তা আমি ওনাকে বললাম যে এগুলো কিসের জন্য? বললো যারা এই হোটেলের বা এই কী বলবো কোম্পানির আর কি ডায়মন্ড মেম্বার, তাদের জন্য নাকি এটা ওয়েলকাম গিফট। তো এবার আমরা তো সেসব না, তো জিজ্ঞেস করলো যে এটা হতে হলে কি করতে হবে আমাদের। তো বললো 188 RMB দরকার যদি আমরা ডায়মন্ড মেম্বার হতে চাই। এবার আমি ওরকম বললো কি, ও আচ্ছা তাহলে আমরা কিছু পাবো না? তখন বললো যে ঠিক আছে, আপনাদের জন্য তাহলে একটা দেওয়া যেতে পারে। তো ওখান থেকে আমি বললাম যেটা আজকে খেতে পারবো অন্তত কলাটা, সেটা মানে ফলগুলো যে টাটকা সেইটা একটা দিতে। তো এরকম সবকটা দেখে তারপরে এইটা দিল। বাট এটা নিয়ে আসার সময় মনে হচ্ছে কি সেই ঠাকুরকে পুজো দিতে গেছি, এইটা আমার মানে ভোগ নিবেদন করেছি, সেই প্লেটটা নিয়ে এখন যাচ্ছি রুমে। একটা কলা, একটা আপেল আর এগুলো হচ্ছে চেরি টমেটো, এর জন্য নাকি 188 RMB দিতে। আমরা এখন জাস্ট রুমে ঢুকলাম, খাবার অর্ডার দেওয়া হয়ে গিয়েছে, খাবারটা আসছে। এখন আমরা ডিনার করব, ডিনার করে দেন ঘুম। আর কালকে প্ল্যান এখনো করা হয়নি, দেখি কালকে কি করি, কারণ কালকে আমাদের ফ্লাইট হচ্ছে বিকেলের দিকে, বিকেল না মনে হয় রাতের দিকে ফ্লাইটটা, চেক করতে হবে। তো সকালে দেখি কি করা যায়। এর পাশে নাকি ওয়ান্ডা প্লাজা আছে, একটা মল। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানাবে, ভালো লাগলে লাইক করে দেবে, আর যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা বাই, দেখা হচ্ছে পরের ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, খুব আনন্দে থেকো, টাটা।